আসন ভাগাভাগির মেটিকুলাস ডিজাইনের প্রহসনের নির্বাচন আমি বয়কট করলাম, আপনিও বয়কট করুন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র করা হয়েছে। এই গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে ভিনদেশি বাংলাদেশের শত্রুরা এবং তাদের এদেশীয় দূষররা, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়নি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের পরে যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চেয়েছিল, তারাই হচ্ছে এই মেটিকুলাস প্রহসনের আসন ভাগাভাগির নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। আপনি নির্বাচনকে বয়কট করুন, আপনার পরিবারকে ভোট দান থেকে বিরত রাখুন, দেশের জন্য, জাতির জন্য, আপনার স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য, একটি ধ্বংসযজ্ঞ থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য আপনি ভোট দান থেকে বিরত থাকবেন। আমিও ভোট দেব না, আপনিও ভোট দেবেন না। মনে রাখবেন, আমি যদি ভোট কেন্দ্রে না যাই, এই প্রহসনের নির্বাচন সফল হবে না। এই প্রহসনের নির্বাচন সফল না হলে তাদের মেটিকুলাস ডিজাইন সফল হবে না। বাংলাদেশ রক্ষা পাবে, বাংলাদেশ দীর্ঘজীবী হবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। মনে রাখতে হবে, ইতিমধ্যে এই প্রহসনের সরকার, ইউনূস সরকার, মেটিকুলাস ডিজাইনের সরকার এসে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানচিত্র, পতাকা, জাতীয় সঙ্গীত সব কিছুতেই বাংলাদেশের চেতনার উপর আঘাত করেছে। বাংলা ও বাঙালিত্বের সংস্কৃতির উপর আঘাত করেছে। যে আঘাতের মাধ্যমে বাংলাদেশকে একটি ফেডারেল রাষ্ট্রে রূপ দিতে চায়, আবারও বাংলাদেশকে ধ্বংসযোগ্য পরিণত করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে রূপ দিতে চায়। সে ব্যর্থ রাষ্ট্রের থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য আপনার আমার এগিয়ে আসতে হবে। আপনাকে আমাকে প্রতিহত করতে হবে, আপনাকে আমাকে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ করতে হবে। তাই আসুন এই প্রহসনের নির্বাচন বয়কট করি। আমি বয়কট করলাম, আমার পরিবার বয়কট করলো, আপনিও বয়কট করুন। নো ভোট, নো ভোট। আমরা যেখানে নৌকা নেই সেখানে ভোট নাই, সেখানে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।